নিজেদের মতো করে এখানে এসে সময়টা উপভোগ করছি মাত্র, কিন্তু আমাদের এই উপভোগ করার মতো সুযোগ করে দেওয়ার জন্য আমাদের আনুষাঙ্গিক যে সমস্ত ব্যবস্থাপনাগুলো করছে এদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এর মধ্যে রাজীব, আমাদের সুপারভাইজার দেলোয়ার সাহেব, রাজীব, এরপরে তার সাথে ছিল রাব্বি, শামীম, সামনে নিয়ে আসলে ওদেরকে আমার সামনে একটু যারা ব্যবস্থাপনায় ছিলেন একটু কাইন্ডলি সামনে আসলে অসংখ্য আমরা কৃতার্থ হব। হাসান, শামীম সাহেব, এরা আসলে আমাদের জন্য অনেক বেশি কষ্ট করছে। আমি এই জন্য ওনাদেরকে ধন্যবাদ দিয়ে ছুটে করবো না, শুকরিয়া আদায় করতেছি। এটা আসলে আমরা আমাদের টিমের জন্য মানে ডেডিকেশনেরও আসলে কোনো ব্যাপার না, এটা যা শুধুই মাত্র আন্তরিকতার ব্যাপার। আমি যে জিনিসটা বুঝাইতে চেষ্টা করতেছি, আমাদের সবার মধ্যে এই আন্তরিকতাটা নাই আমি সেটাও বলতেছি না, কিন্তু এটা যারা করতে পারছে আমাদের জন্য, এটা আমরা আসলে ভাগ্যবান যে এরকম ভালো কিছু মানুষের সার্ভিস ওনারা আমাদের জন্য কষ্ট করছে, আমরা সেই কষ্টটা গ্রহণ করতে পারতেছি। এই জন্য ওনাদের জন্য একটা করতালি হোক। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ ওনাদেরকে উত্তম প্রতিদান দান করুক। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন রকমের একটা মানে ঘরের বাইরে একটা কথা বলা যায় যে মানে মাঠে ময়দানে খাওয়া দাওয়ার ব্যবস্থা বা মাঠে ময়দানের আয়োজনটা আসলে এরকমই হয়। সবকিছু আমার চাহিদা মতো, আমার সুযোগ মতো বা আমার প্রয়োজন মতো হবে না, হতে পারে না, এটাও স্বাভাবিক। বাট তারপরেও এত কিছুর আয়োজনের জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। যদি এরপরেও আমাদের কারো কোনো কষ্ট হয়, কোনো সার্ভিস, কোনো সুবিধা একটু অসুবিধা হয়, এজন্য আমি দলের একজন সদস্য হিসেবে আপনাকে রিকোয়েস্ট করব যে আপনিও আপনার এই জায়গাটা থেকে স্যাক্রিফাইসের দৃষ্টিতেই দেখবেন, মানবিকভাবেই দেখবেন। তার কারণ কেউ এটা চায় না যে আমি কোনো একটা কাজ করব আমার টিমের জন্য আর সেটা খারাপ হোক। ওনারা ওনাদের জায়গা থেকে সর্বোচ্চটা করছেন। এমনকি এনাদের মধ্যে রাজীব, দেলোয়ার, এনারা সারা রাত সজাগ ছিলেন। একদম ফজরের নামাজের পর সাথে সাথে আমি রাজীবের সাথে দেখা করতে গেছি, আমি যাই দেখি যে সে নর্মালি ব্যস্ত কাজে। এই জন্য বলতেছি যে আমাদের প্রত্যেকের মধ্যেই এরকম মানসিকতা, এরকম মানবিকতা আছে। আমরা নিজেদের মধ্যে থেকে এই জায়গাটা ফুটিয়ে তুলতে চেষ্টা করব। তার কারণ মানুষের জীবনের ভালো থাকা, মানুষের কাছে আনন্দের হওয়া, শ্রদ্ধার আর ভালোবাসার পাত্র হওয়া, এটাই মানুষের জীবনের সার্থকতা। ধন্যবাদ সবাইকে। আমরা দুইটা স্টেপে বসি, যেহেতু জায়গা সংকুলান হয়তো আমাদের তুলনায় একটু কম, তাইলে আমরা ওইভাবে খাবার গ্রহণ করতে পারি। ধন্যবাদ সবাইকে।